কম, এখানে আমরা মনে করেন ঘুমাইতে পারি। লস অনেকটাই বিলাসবহুল লসগুলো এসকারাম হিসাবে কেটে কেটে বিক্রি করতেছে। আমি নৌসিনারা, আমি রয়েছি শুভরাজ লঞ্চে। আমি এখন কথা বলবো শুভরাজ লঞ্চের সুপারভাইজারের সাথে। আমি এটা হলো শুভরাজ নয়, ঢাকা বরিশাল রুটে কোন পদে আছে? শুভরাজ সুপারভাইজার পদে আছে। যে ক্ষতির মুখে আছেন সেক্ষেত্রে কিন্তু লঞ্চ কিন্তু আমরা দেখেছি যে ডগে উঠানো হচ্ছে, এই ব্যাপারে আসলে মালিকদের ভূমিকা কি? পদ্মা সেতু হওয়ার পরে আমাদের লঞ্চ মালিক যারা আছে তারা অনেকটাই সাফারিং হচ্ছে পদ্মা সেতুর জন্য। কেননা আগে তারা প্রতি মাসে ট্রিপ পাইতো 10টা রোটেশনে, কিন্তু এখন সেখানে 5টা হয়েছে আর কি। 5 দিন চলে প্রতি মাসে। প্লাস যাত্রী অনেক কম, কেবিন অনেক কম, ডেক যাত্রী অনেক কম, যেটা ধারণার অতিরিক্ত। বলতে গেলে 30% নেমে আসছে। তাও রোটেশনে 2টা চলে, এখন 2টা চলার পরেও তো যাত্রী অনেক কম। আর বিশেষ করে ফুয়েল কস্ট যেটা আছে, এটা দিয়ে তারা যে এখনো টিকে আছে, অনেকের মানে লস হচ্ছে, কিন্তু তারপরও ঐতিহ্যগত বা ব্যবসায়িক স্ট্যাটাসের কারণে তারা কিছু বলতে পারতেছে না। মালিকদের চেষ্টা ছিল যে তারা লাইনটাকে যেভাবে হোক চালিয়ে রাখবে, কিন্তু লস তো আর বেশি দিন দেওয়া সম্ভব না। কতদিন দিতে পারে লস দিতে দিতে যখন দেখতেছে যে লাইনটা লস থেকে আর লাভের দিকে যাবে না, তখনই তারা মানে ভেঙে পড়ছে বা তারা লঞ্চ গুলো ডগে তুলে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। আর বিশেষ করে এখন এই লাইনে আগে যে লঞ্চ গুলো ছিল অনেক বড় বড়, তাদের অনেক ফুয়েল কস্ট ছিল, ব্যয় বেশি ছিল। তারা এই ব্যয় আর লাইনে যে পরিস্থিতি, যাত্রী প্লাস কেবিনের যে চাহিদা আছে, মানে যাত্রী প্লাস কেবিন থেকে তাদের সেই ফুয়েল কস্ট আসে না, যে কারণে তারা ডগে উঠে কাইটে ফেলতে বাধ্য হয়েছে বা বিক্রি করে দিচ্ছে। অনেকে আবার অনেকে লস তাদের দ্বারা সহায় করা সম্ভব হয় না, যে কারণে তারা বসাই রাখছে। কিভাবে পুষিয়ে নিবে? এটা আমাদের পুষিয়ে নেওয়ার মতো তেমন কিছু আমি দেখছি না, কিন্তু এখানে একটা পথ খোলা, সেটা হলো গভর্নমেন্ট যদি ফুয়েল কস্ট কমায়, মানে ফুয়েলের দাম যদি কমায়, তাহলে দেখা যায় যে মালিকরা এখানে তাদের লাইন খরচা কমলে তখন তারা আরো দেখা যায় 2টার জায়গায় একটা বাড়াতে পারবে। কিন্তু ফুয়েল কস্ট যেহেতু কমায়, গভর্নমেন্ট যদি না কমায়